হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি কল্যাণী এইমসে। আর এইমসে যাচ্ছি হলো মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। আর আমাদের এখান থেকে এইমস কিন্তু ঘরের পুরো কাছেই বলতে পারো। মানে যারা ধরো বাংলাদেশ থেকে আসছো বা বনগাঁ সাইড থেকে বা অন্যান্য দূরত্বের জায়গা থেকে আসছো, তাদের তুলনায় আমাদের বাড়ির থেকে কিন্তু এইমস খুব একদম কাছেই বলা চলে। মানে টোটো করে হয়তো 10-15 মিনিট লাগবে, এরকম দূরত্ব। তো সেই অনুযায়ী আমরা বেরিয়েছি হলো 7টা সাড়ে 7টার দিকে, মোটামুটি ওরকম বেরিয়েছি। আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোর 5টার দিকে। তো উঠতে উঠতে আমার 6:45 বেজে গেছে। উঠে আমি কোনো মতে একটুখানি ফ্রেশ হয়ে, আমার মা আগেই উঠে পড়েছিল, ফ্রেশ হয়ে আমি আমার দিদার বাড়ির থেকে যাচ্ছি। তো দিদা আমাদেরকে রান্না করে দিয়েছিল, সকাল সকাল ভাত করে দিয়েছিল। তো ওর জন্য আমরা ভাত কিছুটা খেয়ে গেছি, মানে বেরিয়েছিলাম সকালবেলা। কেননা ওখানে গেলে অনেক কিছু প্রসেস থাকে, তো ওই প্রসেস করতে করতে ডাক্তার দেখাতে দেখাতে ওখানে তো 1-2জন পেশেন্ট হয় না, প্রচুর পেশেন্ট হয়। তো সেই লাইন টেনে নিয়ে ডাক্তার দেখাতে অনেকটা লেট হয়ে যায়। ওর জন্য আমি কিছু ভারী খাবার মানে খেয়ে বেরোনোটা বললাম যে ভারী খাবার খেয়েই বেরাই। তো সেটা ভেবেই বেরিয়েছিলাম সেদিন এরকম করে। আর এর আগে যেদিন আমরা ফার্স্ট দেখাতে গেছিলাম মাকে নিয়ে এইমসে, তো সেদিন আমরা ভারী কিছু খেয়ে যাইনি। তো ওর জন্য আমাদের একটু প্রবলেমেই পড়তে হয়েছিল, কেননা অনেকটা সময় লেগে যায়। প্রথমবার গেলে তো একটু বেশি প্রসেস থাকে, তো ওর জন্যই। আর একটু ভিডিও করা হয়নি সেদিন, আমি সময় পাইনি সত্যি কথা বলতে। ওখানে গিয়ে মানে এখান থেকে ওখানেই করতে হচ্ছিলো, অনেক টাইপের টেস্ট দিয়েছিল মাকে, তো সেইগুলোই করতে করতে আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যতটা করা যায় আর কি। ওখানে তো ভিডিও ভিতরে অ্যালাউ নেই, তো বাইরে থেকে আমি যতটা তোমাদের যা দেখাতে পেরেছি দেখিয়েছি। আর এটা আমি এইমসের সম্বন্ধে কোনো তোমাদেরকে যে ডিটেলস দেবো যে কোথা থেকে কি করবে না করবে, সেসব কিছুই নয়। আমি জাস্ট গেছি, আমার লাইফের যা যা ঘটে আমি সেগুলো তোমাদেরকে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি, সেইগুলোই আমি মানে করেছি। তো আমি সেটাই দেখাচ্ছিলাম যে আমার বাড়ির থেকে কাছে আমি একটা দিন আমি এইমসে কী করে গেলাম, কি করলাম না করলাম, সেটাই রেকর্ড করেছিলাম। তো এখানে আমি চলে এসেছি কিছুটা ফল নেওয়ার জন্য। মাকে টোটোতে রেখে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম, কেননা আমাদের একটা মানে মাসি বলতে পারো, মাসির বাড়িতে যাব। তো আমার মাসিটার শরীর খারাপ, তো ওর জন্য কিছুটা ফল নিয়ে নেব। বেশি কিছু নেব না, জাস্ট লেবু আর আঙুর ফল নেব। তো ওটাই নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আর এই নাড়ু মামা, মানে এই দোকানে যিনি থাকেন ওনার নাম হচ্ছে নাড়ু মামা। তো নাড়ু মামাকে আমি বলছিলাম কোনটা নেব, ওরকম জিজ্ঞাসা করে নিয়ে আসলাম। আর ওখানে যাচ্ছি, তো যদি আজকে খুব লেট হয়ে যায়, তো ওর জন্য আমি 2 প্যাকেট চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, তাহলে ওখানে বসে খেতে পারবো। আর ওখানের ভিতরে যা খাবার মানে পাওয়া যায় সেগুলো খেলে খাওয়া যায়, কিন্তু ওগুলোর থেকে আমার মনে হয় এটা নিয়ে যাওয়া মানে বেটার। কেননা ওখানে খাবার নিতে গেলে একটু লাইন দিতে হয়, তো ওটা আমার ঠিক ভাল লাগে না। তো ওর জন্যই আমি এটা নিয়ে নিলাম, যে কোথাও যদি ডাক্তার দেখাই বা কিছু উপরের ফ্লোরে ধরো থাকলাম, তো ওখান থেকে আমার আর কিছু কেনার জন্য নিচে আসতে হবে না, এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের জাগগুলি থেকে মানে কল্যাণীর দিকে যাওয়ার, কল্যাণী মোড়ের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেটা এরকম হয়ে গেছে এখন ব্রিজ হয়ে। তোমরা যারা ধরো অনেক দিন আসোনি এই রাস্তাটায়, তারা দেখলে মানে তাদের দেখতে খুব ভালো লাগবে আশা করি। কেননা এই রাস্তাগুলো এখন পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে গেছে, রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে, পুরো একটা শহর ভাইব আসে এখন। আমার তো খুব ভালো লাগে, কিন্তু আগের রাস্তাগুলোকে আমি খুব মিস করি। তো দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে রাস্তাঘাটগুলো কেমন হয়ে গেছে। আর আমরা অনেকটা দূর চলেও এসেছি, খুব একটা দূরে নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর আমাদের এখান থেকে যেতে গেলে এইমসে, তো আমরা মামাবাড়ি থেকে যেহেতু যাচ্ছি, আমাদের জাগুলি থেকে মানে কালীবাজার থেকে উঠে জাগুলি থেকে এসে এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। সোজা গিয়ে তারপরে বাঁ দিকে কল্যাণী মোড় আছে, কল্যাণী মোড়ের দিকে যেতে হবে। কল্যাণী রাস্তাটা গিয়ে বেশি দূর না, একটুখানি যেতে হবে, গিয়ে তারপরে 7 নম্বরটা পেরোলেই তারপরে এইমসটা চলে আসে।
তো সেখান থেকে সহজে যাওয়া যায়। এবার তোমরা অনেকেই হয়তো বলতে পারো দেখে, যারা হয়তো অন্য দূরের সাইড থেকে দেখছো, যে কোথা থেকে কী আসবে। সত্যি কথা বলতে আমার ট্রেনের লাইনের দিকটা কোনো নলেজ নেই, যে তোমরা কোথা থেকে ট্রেন ধরবে, কী করবে আমি সত্যিই জানি না। তোমরা এক কাজ করতে পারো, গুগলে ম্যাপে দেখে নিতে পারো, যে লোকেশান দিয়ে যে এরকম কোথা দিয়ে যাব, কী করব। তো ওখানে পুরো হয়তো ডিটেলস দেখিয়ে দিতে পারে, তোমরা সেটা করতে পারো। আমার সত্যি কথা বলতে রাস্তাঘাট নিয়ে কোনো নলেজ নেই। আমি মানে ট্রেনের লাইনটা তো বুঝিই না, আর অন্য কোথাও থেকে আসতে গেলে আমি সেটা তোমাদেরকে বলতে পারবো না, যেহেতু আমার এটা পুরো বাড়ির কাছেই বলতে পারো। মানে আমি পারলে মানে বাড়ির থেকে কেটে কেটে অটো ভাড়া দিয়েও দুবারে আমি চলে আসতে পারবো, মানে এরকম একটা ব্যাপার। তো এর জন্যই তো এখানে দেখতে পাচ্ছ সামনে কৃষ্ণনগরের রাস্তা, মানে এইখান থেকে সোজা চলে গেলে তোমরা কৃষ্ণনগর দিকে যেতে পারবে। ওটা ব্রিজ উঠে যাচ্ছে, আর আমরা এখানে নিচের রাস্তা দিয়ে যাচ্ছি। নিচের রাস্তা দিয়ে গিয়ে আমরা এখানে মোড় ঘুরে ঢুকে পড়েছি কল্যাণীর দিকে। মানে এই রাস্তাটা সোজা গিয়ে শেষ করলে একদম ওখান থেকে কল্যাণী যাওয়া যায়, তো ওটার জন্যই কল্যাণী রাস্তা বলে। আর এখানে আমরা সেই যে বললাম আমার যে মাসি রয়েছে, মানে এখানে আমার একটা দাদু বাড়ি, সেই মাসির বাড়িতে এসেছি। মানে মাসি বলতে আমার সম্পর্কে মাসি হয়, কিন্তু আমার থেকে অনেকটাই ছোট হয়। তো ওদের বাড়িতে একটু এসেছি, তো এসে আমাদের বৃথা হয়ে গেছে, কেননা ওরাও এইমসে ডাক্তার দেখাতে যায়, তো ওর জন্য ওরা বাড়ির থেকে চলে গিয়েছিল। তো ওদের সাথে আর দেখা হয়নি, ওদের সাথে এইমসে গিয়ে দেখা হয়েছিল। তো এই বাড়িতে আরেকটা যে দিদা আছে, সেই দিদার সাথে দেখা করে আমরা ওই আগের দিন ওদের বাড়িতে এসেছিলাম। তো আমাদের কাছে কিছু জিনিস দেওয়ার ছিল, তো সেগুলো দিলাম, আর ওই যেটা কিনেছিলাম ওটাই দিয়ে ওদেরকে চলে যাব। তো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বলে বেশিক্ষণ বসিও নি বা দাঁড়াইও নি, জাস্ট ঢুকে ওই জিনিসগুলো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। কেননা তখনই বেজে গেছিলো মোটামুটি টাইম হয়ে এসেছিলো, কাছে এসেছিলো, ওর জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। জাস্ট ঢুকে বেশিক্ষণ সময় নিইনি, আমার মা আর আমি জাস্ট ঢুকে আগের দিনও ওই মানে এই বাড়ির যে দিদা আছে, ছোটো দিদা, ওই দিদাটাকে নিয়ে আমরা গেছি। তো উনি সব এইমসে সব কিছু বোঝে চেনে, অনেক দিন ধরে যাওয়া আসা করে। ওনার তো একদম বাড়ির কাছে, মানে হেঁটে হেঁটে এইমসে যাওয়া যায়। তো ওর জন্য উনি আগাগোড়া যাওয়া আসা করে সবাইকে নিয়ে, ওনার মেয়েকে নিয়েও যাওয়া আসা করছে। তো ওর জন্য ওনার একটু বেশি জানাশোনা এইমসের ব্যাপারে। তো ওনাকে নিয়েই গেছিলাম। এই বাড়ির ছোটো দাদুই আমাদেরকে বুক করে দিয়েছিল অনলাইনে, তো ওর জন্যই আমাদের অত একটা অসুবিধা হয়নি। তো ওই দিদাই আমাদেরকে নিয়ে টিয়ে গেছিলো। তো আমার মা ওই যে জিনিসগুলো দেওয়ার ছিল আগের দিনের, সেইগুলো দিয়ে দিল এই বড় দিদার কাছে। বড় দিদা ছোটো দিদা আসলে দিয়ে দেবে, তো ওর জন্য আমার কাছে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ওদের বাড়ির আগের দিন শুনেছিলাম যে ওদের বাড়িতে টিয়া পাখি আছে, কিন্তু অত একটা খেয়াল করিনি, যেহেতু বৃষ্টির মধ্যে গিয়েছিলাম। ওটা হয়তো ভিতরের দিকে ঢুকানো ছিল ঘরের, কিন্তু এই টিয়া পাখিটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। বাইরের রাস্তায় টোটো দাঁড়িয়ে রয়েছে, তাও আমি এখানে এসে ওর কাছে একটুখানি ক্লিপ নেবো আর ওর সাথে কথা বলছিলাম, কিন্তু ও কোনো কথাই বলেনি। অন্যান্য টিয়া পাখিরা হলো মানে কথা বলতো, কিন্তু ও কথা বলেনি। তো এটা হচ্ছে দ্য সেকেন্ড ওয়াইফ, যেটা অনেকে ভিডিও বানিয়েছে ফেসবুকে, আর ভিডিওগুলো ভাইরালও হয়েছে। আমার এখানে ইচ্ছা আছে একটু খেতে আসার একদিন, কিন্তু এর আগে একদিন খেতে এসেছিলাম, সেদিন আমি মোমো খুঁজেছিলাম এখানে, কিন্তু মোমো ছিল না, তো ওর জন্য আর খাওয়া হয়ে ওঠেনি। তো নেক্সট টাইম দেখি এসে কিছু খাবো। আর এই যে চলে এসেছি এইমসের সামনে চলে এসেছি এটা, তো দেখতেই পাচ্ছ। আর একটু শেক হচ্ছে ভিডিওগুলো, কেননা আমি টোটোর মধ্যে বসে করেছি, আর আমি কোনো ট্রাইপড নিয়ে যাইনি, যেহেতু আমি মামাবাড়ির থেকে গিয়েছিলাম। মামাবাড়ি গিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করবো না বলে নিয়ে যাইনি, তো মামাবাড়িতে গিয়েছিলাম বলে আমার কাছে কোনো ট্রাইপড ছিল না। আর সত্যি কথা বলতে ট্রাইপড থাকলেও আমি নিয়ে যেতাম না, কেননা একটা হসপিটালের এখানে না ভিডিও করা অ্যালাউ নেই। হয়তো তোমাদেরকে আমি যেইটুকু দেখিয়েছি সেইটুকু অবধি অ্যালাউ আছে, কিন্তু এর ভিতরে যে ডিটেলসে সব দেখাবো, যে কোথা থেকে কোন কাউন্টারে যেতে হবে বা কিছু, সেগুলো কোনো প্রসেসে অ্যালাউই নেই। কেননা ওখানে ভিতরে পুরো বড় বড় করে লেখা ছিল যেখানে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো ওর জন্য আমি ভিতরে কিছু করিনি, বাইরে থেকে যেইটুকু দেখানোর, যে আমি এইমসে এসেছিলাম, বাইরের যে এইমসের বিল্ডিংটা, এটা তো সবাই দেখিয়ে থাকে। তো আমি মনে করলাম যে এটা দেখালে হয়তো কোনো সমস্যা হবে না, তো এর জন্য এই বাড়িটুকু আমি দেখিয়েছি তোমাদেরকে, ভিতরেরটুকু আমি দেখাতে পারিনি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগলো ভিডিওটা। তো
আমি সামনে এন্ড করে দিচ্ছি ভিডিওটাকে, কেননা আজকে আমি আর বেশি কিছু তোমাদের দেখাতে পারবো না। ভিতরে চলে যাবো, মাকে ডাক্তার দেখাতে পারে, আমার মা বেশিরভাগ লাইনে দেখাতে পারবে না, বসে বসে থাকবে, তো ওর জন্য আমার একটু লাইনে দেখাতে পারে। এখানে সব কিছুতে তোমার মোটামুটি একটু প্রসেস সাপেক্ষ, মানে তোমার একটার পর একটা প্রসেস হতে থাকবে, তো ওর জন্য আর সময়ও পাবো না। আর ভিতরে পুরোপুরিভাবে অ্যালাউ নেই ভিডিও বা ফটো তোলা। তো আমি বাইরের থেকেই তোমাদেরকে দেখালাম যে এইমসের বাইরেটা ঠিক এরকম। এই জায়গায় এতটা ভিড় হয় সকালবেলা, জানি না তোমরা বুঝতে পারলে কি না, কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। তো আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। ভিতরে কিছুটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটা দিলাম না, যেহেতু এখানে পরে দেখতে পেলাম আমি যে ভিডিও অ্যালাউ ছিল না। তাই এটা উপরে গিয়ে আমি কিছু ফটো তুলেছিলাম আমার, তার মধ্যে দেখে একটা ফটো তোমাদের দেখালাম। আর এটা বাইরের ফটোটা ছিল, এটা আসার টাইমে আমি 2-3টে তুলেছিলাম, কিন্তু পুরো ফটোটা আমি একসাথে তুলতে পারিনি, কারণ আসার সময় টোটোতে উঠে পড়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেক কষ্ট হয় ভিডিও করতে, প্লিজ। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগের, টাটা।